পাকিস্তান এবং আফগানিস্তানে খেলা জমে গেছে। এমন খেলায় জমে গেছে যে পাকিস্তান আফগানিস্তানে 3 জায়গায় বিমান হামলা চালিয়ে 46 জন সাধারণ নাগরিক মেরে ফেলেছে আফগানিস্তানের, এবং যাদের অধিকাংশই নারী ও শিশু। আফগানিস্তানে তালেবানেরা আগেই ঘোষণা দিয়েছিল তারা এর প্রতিশোধ নেবে, এবং যথারীতি তারা পরের দিনে একজন মেজরকে হত্যা করে, পাকিস্তানি মেজর, এবং আজকে সীমান্তে সরাসরি সংঘর্ষে 19 জন পাকিস্তানি সৈন্যকে মেরে ফেলেছে। তাদের প্রতিশোধ যা বলেছিল তা তারা নিয়েছে। খেয়াল করে দেখুন, পাকিস্তানিরা মেরেছে নারী ও শিশু, তাও আবার কি এয়ার অ্যাটাক। আর আফগানিস্তানিরা মেরেছে সরাসরি তাদের সৈন্যকে। পার্থক্যটা দেখতে পাচ্ছেন তো? আফগানিদের এই হামলা আর পাল্টা হামলা আর পাকিস্তানিদের হামলা, পার্থক্যটা বুঝতে পারছেন তো? পাকিস্তানিরা বরাবরই নিরীহ মানুষদের উপর হামলা করে আসছে, আমরা দেখছি, ইতিহাস তাই বলে। আমরা 71-এও দেখেছি তারা নিরীহ মানুষকে মেরেছে, 30 লক্ষ সাধারণ মানুষকে মেরে ফেলেছে এই না পাকিস্তান বাহিনী। আফগানিরা এমন প্রতিশোধ নেবে তারা আগেই বলেছিল, এবং সরাসরি শুরু করেছে তাদের অপারেশন। 15,000 অলরেডি তাদের 15,000 যোদ্ধা, তালেবানি যোদ্ধা পাকিস্তান আফগান সীমান্তে চলে গেছে। ওটা প্রতিশোধ নেওয়ার জন্যে তৈরি হয়ে আছে, এবং অলরেডি প্রতিশোধ নিয়েছে একতরফা। আর আফগানিরা বসে থাকবে না, তারা এখন পাল্টা হামলা চালাতেই থাকবে। আমার মনে হয় এই হামলার মধ্য দিয়ে ভবিষ্যতে পাকিস্তান যে 2-3 টুকরা হবে আবার, তা মোটামুটি নিশ্চিত হওয়া যাচ্ছে। এবং এই হামলার ভিতর দিয়েই এই তালেবানদের এই হামলা যে 19 জন সৈন্য মেরে ফেলল, আমার কেন যেন মনে হচ্ছে এখান থেকেই শুরু হবে পাকিস্তানের পুনরায় ভাঙনের শুরু। এখন দেখা যাক সামনে কি ঘটে। আসলে এই যুদ্ধটা কেন হচ্ছে, হঠাৎ করেই কেন আফগানিস্তান পাকিস্তান যুদ্ধটা লেগে গেল? এর মূলে রয়েছে এখানে চায়না এবং আমেরিকার স্বার্থের দ্বন্দ্ব। এই চায়না এবং আমেরিকার স্বার্থের দ্বন্দ্বের কারণে এই যুদ্ধটা আবার শুরু হয়ে গেছে, এবং এটা চলমান থাকবে। তবে পাকিস্তানিদের সাথে আফগানিদের যে বিরোধ, সেটা সহজে আর মিটবে না, মেটানো সম্ভব না। কারণ আফগানিরা বুঝে গেছে এই আফগানিস্তানের আজকের যে বর্তমানে বেহাল দশা, তাদের যে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলা হয়েছে, তাদের দেশটাকে যে পৃথিবীতে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তুলে ধরা হয়েছে, এর জন্য সম্পূর্ণ দায়ী আজকের এই পাকিস্তান। এবং এই আফগানিদের নাম করে পাকিস্তানিরা বহু ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার আমেরিকার কাছ থেকে খেয়েছে, এখনো খাচ্ছে। অনেকেই মনে করেন আজকে যে আফগানিস্তানে যে হামলা হলো, যে এয়ার অ্যাটাক হলো, এটা পাকিস্তান আমেরিকার মদদে এবং আমেরিকার পয়সা খেয়ে এই হামলাটা করেছে। অনেকেই তা মনে করে। বিশেষ করে আফগানিরা তো এটা তো মনেই করতেছে তারা এখন যে আমেরিকার ইশারায় তারা আফগানিস্তানে হামলা করেছে। আফগানিস্তানে যখন অস্ত্র ফেলে চলে গেল আমেরিকানরা, তখন অনেকেই খুশি হয়েছিলেন যে তাদের পরাজয় হয়েছে। এই দেখো, বিশ্বের পরাশক্তি সোভিয়েত ইউনিয়নের পরে, রাশিয়ার পরে আরেক পরাশক্তির পতন ঘটল। আমেরিকা কি এতই বোকা, তাদের অস্ত্র শস্ত্র, ট্যাঙ্ক, কামান, এমনকি বিমান, হেলিকপ্টার এগুলো ফেলে চলে যাবে? তারা জানতো যে এই ক্ষমতা, আমাদের আঞ্চলিক ভাষায় আছে, ভাল্লুকের হাতে ক্ষমতা তুলে দেয়া। আমেরিকা এটা পরিকল্পিতভাবেই রেখে গেছে, না হলে অন্তত তারা ধ্বংস করে যেতে পারত, কিন্তু তারা তা করেনি। তারা কি করেছে, একেবারে সব অস্ত্র উন্মুক্ত রেখে চলে গেছে, যাতে এগুলো, তারা কিন্তু জানে যে তারা চলে যাওয়ার 3-4 ঘন্টার মধ্যেই এই সকল অস্ত্রের মালিকানা পেয়ে যাবে তালেবানেরা। তারপরও তারা কেন রেখে গেল? কারণ তারা জানতো যে এই ভাল্লুকের হাতে ক্ষমতা দিলে একদিন এই ক্ষমতা কারো উপর গিয়ে পড়তে হবে, এবং যথারীতি তাই হচ্ছে। আফগানিস্তানের উপরে গত 2 বছরে 3 বার হামলা করছে পাকিস্তান। কেন করছে? আমেরিকাকে খুশি করতে। ইভেন এর মাঝখানে একবার ইরানেও হামলা করেছিল আমেরিকাকে খুশি করতে। আমি আপনাদের আমার ফেসবুক থেকে, ইউটিউব চ্যানেল থেকে এবং বিভিন্নভাবে আমি বলেছি আপনাদের যে কোনোদিন যদি ইরানে আমেরিকা হামলা করে সরাসরি,
তখন দেখবেন সৌদি আরব আর আমেরিকাকে খুশি করতে এবং তাদের টাকা খেয়ে ইরানের সর্বপ্রথম হামলাটা করবে এই পাকিস্তান। ইসরায়েল যদি কোনো কারণে কোনোদিন ইরানের উপর হামলা চালায়, সর্বাত্মক হামলা, দেখবেন সৌদি আরব এবং ইসরায়েলের পক্ষ নিয়ে পাকিস্তানও হামলা করবে। এটা আমি আপনাদের অনেকবার বলেছি এবং দেখবেন এটা সত্যি হবে। যেমন যে আফগানিস্তানে হামলা চালাবে আমি বলেছিলাম এবং তারা চালিয়েছে, আবার চালাবে। এই আফগানিস্তানে ফুল স্কেলে যুদ্ধ করবে এই পাকিস্তান। এবং কেন জানেন? বিলিয়ন বিলিয়ন ডলারের আশায়। কারণ বিলিয়ন বিলিয়ন ডলারের লোভ পাকিস্তানি সৈনিকদের যখন দেখাবে জেনারেলদের আমেরিকা যখন বিলিয়ন বিলিয়ন ডলারের লোভ এবং নাগরিকত্বর মূলাটা যখন দেখাবে, তখন আর আমেরিকার এই পাকিস্তানের জেনারেলেরা আর বসে থাকবে না। তারা তখন আমেরিকা যেভাবে বলবে তারা সেভাবেই করবে, নিশ্চিত থাকেন। এবং এটা আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন। আর আফগানিস্তান এবার পাকিস্তানকে ছেড়ে দেবে না। পাকিস্তানের দশা হবে কি? বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার পরান যেতে পারে মানে পাকিস্তান কয়েক ভাগে বিভক্ত হয়ে যেতে পারে। এই আফগানিদের হামলার কারণে যে কোনো সময় দেখবেন এই পশতুনদের নিয়ে আলাদা রাষ্ট্র হয়ে যাবে। এই আফগান পাকিস্তান বর্ডারে যত পশতুনরা আছে তারা দেখবেন নিজেদের স্বাধীনতা ঘোষণা করবে। হয় তারা আফগানিস্তানের সাথে এক হয়ে যাবে এই জমি দখল করে, অথবা তারা মাঝখান থেকে আরেকটা দেশ হয়ে যাবে। আমরা তো মনে করেছিলাম বেলুচ স্বাধীন হবে, সিন্ধি স্বাধীন হবে, তার আগে নতুন কোনো দেশ বের হয়ে যেতে পারে। বেলুচরা তো স্বাধীন হবেই 2 দিন আগে আর পরে। আপনি তাদের ঠেকায় রাখতে পারবেন না, কতদিন ঠেকায় রাখবেন? বেলুচরা স্বাধীন হবে, কিন্তু এখন মনে হচ্ছে তার আগে পাকিস্তানের আরও কিছু অংশ হারাবে আফগানিদের কারণে। হয় আফগানিস্তান এগুলো নিয়ে নেবে তাদের সীমানার মধ্যে, অথবা মাঝখানে এই পশতুনদের নিয়ে একটি রাষ্ট্র গঠন করে ফেলবে। এবং খুব যে দেরি হবে তা না, খুব বেশি দেরি হবে না। আপনার 5 বছর অপেক্ষা করলেই আমার এই কথাগুলোর আপনার সত্যতা পেয়ে যাবেন। 5 বছরের মধ্যে তো পাকিস্তান ভাঙবেই, কেউ ঠেকাইতে পারবে না। প্রথমে ভেবেছিলাম 8-10 বছর লাগবে, কিন্তু পাকিস্তানের কার্যকলাপে বিশ্ব পরিস্থিতিতে অনুমান করতে পারি যে এটা 5 বছর লাগবে না, পাকিস্তান টিকবে না। বরং প্রথমত মাত্র 25 বছর যে পাকিস্তান টিকে ছিল, তারপর ভেঙে গেছে, এই 50 বছর যে এখনো 3-5 টুকরা হয়নি পাকিস্তান, এটাই বেশি। পাকিস্তান আগামী 5 বছরে ভেঙে টুকরো হয়ে যাবে, কমসে কম 2 টুকরো হবে। মানে সর্বনিম্ন যে টুকরো হবে পাকিস্তান 2 টুকরো, 3 টুকরাও হয়ে যেতে পারে। এবং এটা কেউ ঠেকাইতে পারবে না। এটা বিশ্ব রাজনীতির কারণেও ঠেকাইতে পারবে না, এবং স্থানীয় পাকিস্তানে যারা স্থানীয় যারা অর্থাৎ বেলুচ, সিন্ধ এবং পশতুন, তাদের কারণে 3 টুকরা হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ এখন আফগানিস্তান যখন ভিতরে চলে যাবে, আর পাকিস্তানের ভিতরে রয়েছে টিটিপি, তেহরিকে তালেবান পাকিস্তান, অর্থাৎ আফগানিস্তানের কপি তালেবান খোদ পাকিস্তানের ভিতরে রয়েছে, যাদের দেখে খোদ পাকিস্তানের সেনাবাহিনী ডরায়। সুতরাং ফলাফল স্পষ্ট, পাকিস্তান টুকরো হতে যাচ্ছে। আফগান পাকিস্তানের ফাইট, পাকিস্তান ভাঙার শুরু।